এই যে লঞ্চ যাচ্ছে, কত লোক। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন আছি বর্ধমানে। তো আজ সকাল সকাল রোদ ওঠেনি এখনও, তো ঘুম থেকে উঠে স্নান করে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি চলো বুঝতেই পারবে। তো এখন যাচ্ছি ট্রেন ধরতে স্টেশন। তো টোটো করে ট্রেন ধরে যাব। তো চলো, এই যে আমার হাজব্যান্ডের সঙ্গে আছে। বর্ধমান স্টেশন থেকে আমরা কড লাইনের ট্রেন ধরলাম 6টা 48-এর। এই ট্রেনটা ধরেই আমরা কিন্তু যাব আজকে আমাদের ডেস্টিনেশনে। তো এটা কড লাইনের ট্রেনেই স্টেশনটা পরে আমরা যেখানে যাব সেখানে। তো ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম। স্টেশনে নেমে গেছি, আমরা যাব আজকে বেলুড় মঠ। তো চলো দেখি, সেখানে গিয়ে কিছু কাজ আছে সেরে তারপরে দেখাবো সব কিছু তোমাদের। চলো, এই হলো বেলুড় স্টেশন। আমরা কড লাইনের লোকাল ধরে এই বেলুড় স্টেশনে নামলাম। এবার এখান থেকে কিভাবে যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বেলুড় স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু এগিয়েই পেয়ে গেলাম টোটো। তো এখান থেকে কিন্তু খুব সহজেই টোটো পাওয়া যায়, আর মাত্র 15 টাকা ভাড়া দিয়েই পৌঁছে যেতে পারবে বেলুড় রামকৃষ্ণ মঠে। তো আমরা এই স্টেশনের কাছ থেকেই ধরে নিলাম টোটো করে আমরা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে যাব। আর কি উদ্দেশ্যে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই জানাবো। তো যেতে কিন্তু মোটামুটি 10 মিনিট সময় লেগেছিল। পৌঁছে গেছি, আর এই হলো বেলুড় মঠে ঢোকার প্রধান গেট বা মেন গেট। তো চলো চারপাশের লোকেশনটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। এখানে একটা খুব বড় ডিসপ্লে বোর্ড আছে, আর চারপাশটা এইরকমই ছিল। সকালবেলাটা পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু মেঘলা ছিল, রোদ ওঠেনি তখনও, সে কারণে খুবই ভালো লাগছিল। বহু বছর পর এলাম বেলুড় মঠে। তো চলো ভেতরে ঢুকবো, এটা গেটটা, এই গেট দিয়ে ভেতরে ঢুকবো, দিয়ে যাই ভেতরটা তোমাদেরকে দেখাবো। গেটের ভেতরে ঢুকেই একদম ডান দিকে একটা বড় নোটিশ বোর্ড আছে, সেখানে সমস্ত কিছু লেখা আছে। কখন কখন আরতি হয়, আর মন্দিরে এখানটাতে মন্দির পুরো চত্বরে কি কি দেখবার জিনিস আছে আর কোন দিকে সেগুলো আছে তারও রুট ম্যাপ দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখানে এসেছি আজকে উদ্দেশ্যটা হলো আমাদের প্রভু শ্রী রামকৃষ্ণের দীক্ষা নেবার উদ্দেশ্যে। তো দীক্ষা নেবার জন্য যা যা প্রসিডিওর আছে, যা যা আছে ব্যবস্থা, সেইগুলোই আজকে আমরা জানকারি নেব বলে এসেছি। তো এখানে একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামটা কিন্তু অনেক সকাল বলে বন্ধ ছিল। এই গাছটাতে কি বড় বড় আম ধরে রয়েছে। ভিতরে প্রবেশ করেই আমাদের প্রথম কাজ ছিল যে অফিসে দেখা করা, যে দীক্ষা নেবার জন্য যে অফিসে দেখা করতে হবে আর কি কি প্রসিডিওর আছে দীক্ষা নেবার জন্য, সেইগুলোই আজকে আমরা জানকারি নিতে এসেছি। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, এই দেখো মিউজিয়ামটা। তো চলো এবার আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব, আর আজকের দিনে আমি যা যা দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেন গেটের সামনে আমি একটু ছবি তুলে নিলাম, তারপরে আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করলাম। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রবেশ করলাম, এখানে গাছগুলো আম ধরে গেছে প্রচুর, এখনও অনেক ফুল ফুটে আছে। সকাল সকাল এখনই অনেক লোক এসে গেছে অলরেডি। চলো এবার মেন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই দূর থেকেই। এই দেখো, এই হলো বেলুড় মঠের মেন মন্দির। হ্যাঁ হ্যাঁ, সোজাসুজি খুব সুন্দর লাগছে। ফুল এখনো অনেক ফুটে আছে, আর ওইদিকে গঙ্গা। হ্যাঁ, মন্দিরের ভেতরে ঢুকে ছবি তোলা নিষেধ বলে তাই আমরা বাইরে থেকেই ছবি তুলে নিলাম, আর ভেতরের ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না।
তো সঙ্গে থাকো, বাইরের যাবতীয় যা কিছু দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর আমরা চলে গেলাম অফিসে। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে অফিসটা, সেখানে আমরা সমস্ত খোঁজ খবর নিয়ে নিলাম। আর প্রেসিডেন্ট মহারাজের কখন কখন এই মন্দিরে থাকে, কখন কখন দীক্ষা হয়, সেই সব কিছুই কিন্তু এখানে নোটিশ বোর্ডে দেওয়া আছে। এই বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনে মন্দিরে আমরা যেহেতু দুজনেই গেছি, আমি আর আমার হাজবেন্ড, তাই একে অপরের ছবি তুলে নিলাম। আর অন্যজনাকে দিয়ে আমাদের দুজনের ছবি একটু এখানে দাঁড়িয়েই তুলে নিলাম। আর এই অফিস থেকেই জানিয়ে দিল যে এখানে মন্দিরে প্রতিদিন ভোগ খাওয়ানো হয়, সেই ভোগ খাওয়ার কুপন কোথা থেকে পাওয়া যাবে। তাই আমরা সেই কুপন সংগ্রহ করার উদ্দেশ্যে মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। আর এখানে এক মহারাজকে দেখে একটু জিজ্ঞেস করে নিলাম ঠিক কোন দিকে যেতে হবে। তো উনি আমাদেরকে পথ দেখিয়ে দিলেন। তো মন্দিরের পাশ দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো মন্দিরে কোথায় গিয়ে এই কুপনটা সংগ্রহ করা যায়। তো এখানে তোমরা যে যেরকম খুশি নিজের মনের ইচ্ছে মতন তোমরা কিছু ডোনেশন করতে পারো। দেখা যাচ্ছে লিভিং রুম, এইখানে, হ্যাঁ এই তো এইখানে এসেই এই যে মঠের অফিস। মঠের অফিস থেকে আমরা কুপন সংগ্রহ করে নিলাম, আর সেখান থেকেই আমাদেরকে কিছু প্রসাদ দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা এই চারপাশের পরিবেশটা একটু উপভোগ করতে লাগলাম, আর কোথায় কি আছে দেখে নিলাম। এই পরিবেশের মধ্যেই কিন্তু অনেক কিছু আবার দেখবার আছে, চলো একে একে তোমাদেরকে সেইগুলো দেখিয়ে দিই। গঙ্গাতে কি সুন্দর দেখো লঞ্চটা যাচ্ছে। সমাধিপীঠ মানে রামকৃষ্ণের যারা শিষ্য ছিলেন তাদের এইখানে সব সমাধি হয়েছে, কোনটা কত সালে সব লেখা রয়েছে। এই সমাধিপীঠের এইখানে খুব সুন্দর পরিবেশ, এইটাই শান্তিপূর্ণ জায়গা, খুবই সুন্দর লাগছে এখানটাতে। রোদটা হালকা উঠেছে, ঘুরছি চারিদিকে। বাহ, হলুদ রঙের রাধা চূড়া, দেখো হলুদ রঙের রাধা চূড়া, এই যে এই তো কৃষ্ণচূড়া। তো স্নান করে যে কাপড় ছাড়ার জায়গা করে দিয়েছে মহিলাদের জন্য, মানে যারা ঘাটে স্নান করবে তাদের জন্য। এই যে অশোক ফুলের গাছ, পুরো পরিবেশটা খুবই সুন্দর, আর প্রচুর ভিড় হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। গঙ্গার ঘাট, চলো গঙ্গার ঘাটটা একটু দেখিয়ে দিই। খালি পায়ে সব লোকজন চটি, হ্যাঁ দেখো জোয়ার এসেছিল না, তখন এইখানে এসে গেছিল জল। এই যে গঙ্গা, গঙ্গার ঘাটে দেখো অনেকেই স্নান করছে, তো জায়গাটা খুবই ভালো, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে স্নান করা যাবে। ওই দেখো সাঁতার কাটছে কেমন গঙ্গাতে, ওই দেখো সাঁতার কাটছে। অনেকেই এইরকম লঞ্চে করে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠে এসে পৌঁছে যায়, তো তোমরা এইভাবে আসতে পারো। এই হলো স্বামী বিবেকানন্দ টেম্পল। শ্রীরামকৃষ্ণ জীবনে মূর্ত ও তার উপদিষ্ট বেদান্তের বাণী তিনি দেশ বিদেশে প্রচার করেন। যে স্থানটিতে স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই স্থানের উপরেই এই মন্দিরটা নির্মিত। তো চলো এবার এই মন্দিরটাতেই আমরা ঢুকবো। 28শে জানুয়ারি মন্দিরটি উৎসর্গকৃত হয়েছিল 1924 খ্রিস্টাব্দের। আর দ্বিতলে মানে দোতলায় আছে বেদান্তের সার্বভৌমিকতার প্রতীক ও বিদ্যমান। এই সব মন্দিরগুলো দর্শন করে আমরা চলে গেলাম প্রসাদ খাবার ভবনের দিকে। এই যে দেখো কি সুন্দর
এই দেখো প্রসাদ হল, এইখানে সারদা ভবন প্রসাদ হল, এইখানে প্রসাদ খাওয়া যায়। এদিকে বাথরুম আছে, দরকার পড়লে মহিলারা পুরুষরা যেতে পারে, এরকম ব্যবস্থা আছে। এই কি সুন্দর হাতিগুলো দেখো। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এইবার আমরা প্রসাদ গ্রহণ করব। তো প্রসাদ হলের ভেতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। প্রসাদ গ্রহণ করে আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিতরে রাখবেন, সকালে পায়ের মধ্যে গরম প্রসাদ পড়ে যাবে। আমাকে একটু সবজি দিয়ে দিন। আচ্ছা, খিচুড়ি প্রসাদ আর তরকারি, কুমড়োর তরকারি, খিচুড়ি প্রসাদ খুবই সুস্বাদু ছিল। খিচুড়ি আর তরকারি গরম গরম, আর সঙ্গে ছিল চাটনি আর পায়েস। তো সবটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, তো যতটা পারলাম দেখিয়ে দেব। চাটনি দিয়েছে, চাটনি। বেলুড় মঠের সমস্ত জানকারি দিয়ে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।